সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। আহলে হাদিস লা মাযহাবী গয়রি মুকাল্লিদের উদ্দেশ্য হলো তারা বলতে চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভাষায় আজান দিছে। তার মাতৃভাষা হলো আরবি, তো তিনি মাতৃভাষায় আজান দিছে, আমাদেরকেও মাতৃভাষায় আজান দিতে হবে। আমাদের মাতৃভাষা হলো বাংলা, বাংলাতে আজান দিতে হবে। তো আমার প্রশ্ন হলো, তাদের ফতুয়া অনুসারে আমার ফতুয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করছেন কোন ভাষায়? বাংলা ভাষায় না আরবি ভাষায়? আরবি ভাষায়। তাহলে তাদের ফতুয়া অনুসারে তারা আরবিতে না পড়ে বাংলাতে পড়ক। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। এভাবে বাংলাতে পড়ক, আরবিতে পড়ন লাগতো না। তারপরে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, এগুলো সব বাংলাতে পড়ক। যে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ না বলি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য পড়া দরকার, ঠিক না? এদের ফতুয়া, এদের মাসআলা আম সাধারণ মানুষ শুনে শুনে আহারে আলেম ওলামাদের সাথে তক্র করে, বহস করে। এখন আপনারাই বলেন, ওই আমার একটা ঘটনা আছে, মুরব্বীদের কাছ থেকে শুনছিলাম, ছোটবেলায় নাকি এক ব্যক্তি নাকি, আমি ছোটবেলায় শুনছিলাম, এক ব্যক্তি নাকি সৌদি আরব গেছেন হজ করার জন্য। তো হজ করে নাকি দেশে আসার পরে বলতেছে যে আচ্ছা, মানুষজন তাকে জিজ্ঞাসা করতেছে, তুমি যে হজ করতে গেলা, কি দেখলা, কি শুনলা? তো সে বলতেছে যে সব ভাষা আরবি, তাদের সব ভাষা আরবি, শুধু আজান দিল বাংলাতে, শুধু আজান দিল কি বাংলাতে। ওই ব্যক্তি হজ করে, আম মানুষ যে হজ করলো, হজ করতে গিয়ে হজ করে যখন আসলো আর কি, দেশে আসলো, তো তার বন্ধু বান্ধব তাকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা ভাই, হজ করার জন্য গিয়েছিলেন তো কি দেখলেন? সব কিছু আরবিতে, শুধু বাংলাতে আজান। কথা বুঝতে পারছেন? এই হলো কথা। কারণ সেই মনে করছিল আমাদের দেশে আরবিতে আজান দে, সে মনে করছিল এটা মনে হয় আরবিতে, আরব দেশে মনে হয় বাংলাতে। এই যে গণ্ড মূর্খ আহলে হাদিস লা মাযহাবী গয়রি মুকাল্লিদ, তাহলে তাদের ফতোয়া অনুসারে কোরআন শরীফও বাংলাতে হতে হবে, বাংলাতে পড়তে হবে, জিকির আজকারও বাংলাতে পড়তে হবে, খুতবা তো অলরেডি এখন বাংলাতে তারা দেয়। তারপরে যে এবার আসেন নামাজের মধ্যে সব বাংলাতে করতে হবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এভাবে আরবিতে না পড়ে বাংলাতে পড়ো। তারপরে দরুদ শরীফ বাংলাতে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এগুলা বাংলাতে পড়া লাগবে, আরবিতে আর পড়া লাগবে না তাদের ফতোয়া অনুসারে। বাংলাতে এখন আজান চলতেছে, কিছুদিন পূর্বে ছিল বাংলাতে খুতবা, তারা তো বাংলাতে খুতবা চালু করছে, এখন চালু করতেছে আরবিতে, বাংলাতে আজান। গণ্ড মূর্খর দল, আস্তা মূর্খ। এই মূর্খ বলের কথা শুনি কিছু আম মানুষ তাদের ফাত্তায়, তাদের ফান্দে পড়ে তাদের ঈমান এবং আমল আকীদা সব নষ্ট করে ফেলতেছে। ভাই ও দোস্ত বুজুর্গ, আমার সম্মানিত ভাই বন্ধুরা, এদের থেকে সাবধান। নিজের ঈমান এবং আমল বাঁচাতে চাইলে এদের থেকে সাবধান। এদের আলোচনা শোনা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।